হ্যালো ইউটিউববাসী, খুব টেনশনে আছেন তাই না? কারণ হঠাৎ করেই আপনাদের কাছে একটা মেইল এসেছে। বিশেষ করে যাদের ইউটিউব চ্যানেলে অলরেডি মনিটাইজেশন ছিল তাদের কাছে একটা মেইল এসেছে গুগল থেকে যে আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্যান্সেল করা হয়েছে। এবং এই মেইলটা পাওয়ার পর থেকে সবাই অনেক বেশি চিন্তিত, হতাশ এবং টেনশনে রয়েছেন। থাকাটাই স্বাভাবিক। তবে আমি আপনাদেরকে বলছি যে যারা এই মেইলটা পেয়েছেন যে আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্যান্সেল করা হয়েছে, আপনাদের হতাশ হবার, চিন্তিত হবার বা টেনশন করার কিছু নাই। কেন নাই এটাও আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলছি। ইউটিউব থেকে আর্নিং করার জন্য ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে হয়, আর মনিটাইজেশন করার জন্য সবার প্রথমে দরকার হয় গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এটা তো আপনারা সবাই জানেন। তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আগে যখন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাড করতেন, মানে মনিটাইজেশন অন করতেন, তখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের একটাই অ্যাকাউন্ট ছিল, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এবং সেই অ্যাকাউন্টের মধ্যে গুগল ওয়েবসাইট থেকে যেসব পেমেন্ট আসতো, অ্যাপস থেকে যেসব পেমেন্ট আসতো এবং ইউটিউব থেকে যত পেমেন্ট আসতো সব ওই একটা অ্যাকাউন্টে আসতো, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বা গুগল অ্যাডসেন্স পেমেন্ট। কিন্তু কয়েক মাস আগে গুগল অ্যাডসেন্স একটা নতুন আপডেট দিয়েছে এবং সেই আপডেটের পর দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, মানে দুইটা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে প্রত্যেকের গুগল অ্যাডসেন্সে। একটা অ্যাকাউন্ট হচ্ছে গুগল অ্যাডসেন্স ফর ওয়েব, যেসব ওয়েবসাইট থেকে যেসব পেমেন্ট আসবে, অ্যাপ্লিকেশন থেকে যেসব পেমেন্ট আসবে, এগুলো আসবে গুগল অ্যাডসেন্স ওয়েব যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানে। আর ইউটিউব থেকে যেসব পেমেন্ট আসবে সেটা আসবে গুগল অ্যাডসেন্স ফর ইউটিউব নামে আলাদা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই অ্যাকাউন্টে। মানে এখন আপনারা যদি আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে প্রবেশ করেন, সেখানে দেখতে পাবেন আপনাদের দুইটা আলাদা অ্যাকাউন্ট রয়েছে, গুগল অ্যাডসেন্স ফর ওয়েব, গুগল অ্যাডসেন্স ফর ইউটিউব। আপনারা প্রত্যেকে চাইলে চেক করে দেখতে পারেন আপনাদের দুইটা আলাদা অ্যাকাউন্ট রয়েছে। এখন কথা হচ্ছে, গুগল অ্যাডসেন্সের একটা নিয়ম ছিল, সেটা হচ্ছে যে কোনো অ্যাকাউন্টে, মানে কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি বিগত 6 মাস ধরে কোনো ধরনের আর্নিং না থাকে, মানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন বাট 6 মাস ধরে, বিগত 6 মাস ধরে সেখানে কোনো আর্নিং যুক্ত হয়নি, তাহলে সেই অ্যাকাউন্টটাকে গুগল অ্যাডসেন্স ক্যান্সেল করে দেয় অথবা ডিঅ্যাক্টিভ করে দেয়। যদিও সেই অ্যাকাউন্টটাকে পুনরায় রিঅ্যাক্টিভ করা যায় সেটা আলাদা ইস্যু, সেটা নিয়ে আমরা হয়তো পরে কখনো কথা বলবো। তো কথা হচ্ছে, যেহেতু কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে বিগত 6 মাসে কোনো আর্নিং না আসলে অ্যাকাউন্টটাকে ক্যান্সেল করা হয় এবং অথবা ডিঅ্যাক্টিভ করে দেয়া হয়, সেই যুক্তি অনুযায়ী বা সেই নিয়ম অনুযায়ী আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ক্যান্সেল করা হয়েছে। এই বিষয়টা মনোযোগ দিয়ে শুনুন। আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আগে অ্যাকাউন্ট ছিল একটা, সেই একটা অ্যাকাউন্টেই গুগলের ওয়েবসাইট থেকে টাকা আসতো, অ্যাপ্লিকেশন থেকে টাকা আসতো এবং ইউটিউব থেকে টাকা আসতো। যার কারণে আপনাদের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন থেকে টাকা না আসলেও যদি ইউটিউব থেকে টাকা আসতো, সেই অ্যাকাউন্টটাকে রানিং হিসেবে ধরা হতো। অথবা ইউটিউব থেকে টাকা যদি না আসতো, গুগল শুধুমাত্র ওয়েবসাইট থেকে টাকা আসতো, তাহলেও সেই অ্যাকাউন্টটাকে রানিং অ্যাকাউন্ট ধরা হতো, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে একটা অ্যাক্টিভ বা রানিং অ্যাকাউন্ট ধরা হতো। বাট বর্তমানে যেহেতু গুগল অ্যাডসেন্সের মধ্যে দুইটা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, আপনি দুইটা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। একটা হচ্ছে গুগল অ্যাডসেন্স ফর ওয়েব, যেখানে ওয়েবসাইট এবং পেমেন্টের অ্যাপ্লিকেশনের টাকা আসবে, আর একটা হচ্ছে ইউটিউবের টাকা আসবে। তো এই দুইটা অ্যাকাউন্টের কিন্তু এখন দুইটা আলাদা সত্তা হয়েছে। এখন ঘটনাটা কি হয়েছে, আপনারা যারা ইউটিউবার রয়েছেন, যাদের অ্যাকাউন্টে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে শুধুমাত্র ইউটিউব থেকে টাকা আসে, তাদের অ্যাকাউন্টের সব পেমেন্টগুলো আসে গুগল অ্যাডসেন্স ফর ইউটিউব এই অ্যাকাউন্টে। আরেকটা অ্যাকাউন্ট যে আলাদাভাবে ক্রিয়েট হয়ে আছে, গুগল অ্যাডসেন্স ফর ওয়েবসাইট বা গুগল অ্যাডসেন্স ফর অ্যাপ্লিকেশন, সেই অ্যাকাউন্টটাই কিন্তু কোনো ধরনের পেমেন্ট এখন আসবে না যদি আপনাদের কোনো ধরনের ওয়েবসাইট না থাকে। মানে শুধুমাত্র যারা ইউটিউবার রয়েছেন তাদের অ্যাকাউন্ট এখন শুধুমাত্র ইউটিউব থেকে টাকা আসছে, মানে আরেকটা অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে। এবং গুগল অ্যাডসেন্সের নিয়ম অনুযায়ী এই অ্যাকাউন্টটা, যেটা গুগল অ্যাডসেন্স ফর ওয়েবসাইট, সেই অ্যাকাউন্টের মধ্যে বিগত 6 মাস ধরে কোনো পেমেন্ট আসছে না, যার কারণে এই অ্যাকাউন্টটাকে ইনঅ্যাক্টিভ ঘোষণা করা হয়েছে বা এই অ্যাকাউন্টটাকে ক্যান্সেল ঘোষণা করা হয়েছে। এর মানে আপনার কিন্তু গুগল অ্যাডসেন্স ক্যান্সেল করা হয়নি, আপনার গুগল অ্যাডসেন্সের মধ্যে এখনও একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ রয়েছে, যেই অ্যাকাউন্টের মধ্যে আপনাদের ইউটিউবের পেমেন্ট আসবে। বিশ্বাস না হলে আপনার গুগল অ্যাডসেন্সে যেয়ে চেক করে দেখতে পারেন, আপনাদের গুগল অ্যাডসেন্স পুরোপুরিভাবে ঠিক আছে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আপনাদের ইউটিউবের পেমেন্ট আপনারা সময় অনুযায়ী, শর্ত ফিল আপ হলে $100 উপরে হলে আপনারা সময় অনুযায়ী আপনাদের পেমেন্ট পাবেন। সো আবারও বলছি, এখন যেহেতু গুগল অ্যাডসেন্সের দুইটা অ্যাকাউন্ট, আলাদা আলাদা অ্যাকাউন্ট, সো আপনার যদি শুধুমাত্র ইউটিউব চ্যানেল থাকে এবং আপনারা শুধুমাত্র ইউটিউব থেকে পেমেন্ট পান গুগল অ্যাডসেন্সে, তাহলে আপনাদের যে আরেকটা অ্যাকাউন্ট রয়েছে গুগল অ্যাডসেন্স ফর ওয়েব, সেই অ্যাকাউন্টটা ক্যান্সেল হয়ে যাবে। পরবর্তীতে কখনো যদি আপনারা ওয়েবসাইট ক্রিয়েট করেন, এই অ্যাকাউন্টটাকে আপনারা রিঅ্যাক্টিভ করতে পারবেন।
আর যদি আপনাদের শুধুমাত্র ওয়েবসাইট থাকে, ইউটিউবে আপনাদের কোনো চ্যানেল নেই, ইউটিউব থেকে আপনাদের কোনো পেমেন্ট না থাকে, তাহলে গুগল অ্যাডসেন্স ফর ইউটিউব নামে যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা ক্যান্সেল হয়ে যাবে। গুগল অ্যাডসেন্স ফর ওয়েব, যেখান থেকে আপনারা ওয়েবসাইটের রেগুলার পেমেন্ট পান, সেটা আপনাদের অ্যাক্টিভ থেকে যাবে। আর যদি আপনাদের দুইটাই থাকে, মানে আপনারা ওয়েবসাইট থেকেও পেমেন্ট পান, আপনারা ইউটিউব থেকেও পেমেন্ট পান, তাহলে আপনাদের দুইটা অ্যাকাউন্টই সচল থাকবে, আপনাদের কোনো অ্যাকাউন্ট ক্যান্সেল হবে না। এবং শুধুমাত্র এই মেলটা পেলে যে আপনাদের অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ক্যান্সেল করা হয়েছে, এই মেল পেলে আপনাদের হতাশ হবার, চিন্তিত হবার, টেনশন করার কোনো কারণ নেই। কারণ আপনাদের গুগল অ্যাডসেন্স থেকে আপনারা ইউটিউবের যে পেমেন্ট আগেও পেতেন সেটা এখনও পাবেন, পরবর্তীতেও পাবেন, আপনাদের টেনশন পড়ার কোনো কারণ নেই। এমনকি আপনাদের যে মেলটা এসেছে যে আপনাদের অ্যাকাউন্ট গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্যান্সেল করা হচ্ছে, সেই মেলটাও যদি আপনারা খেয়াল করেন ভালোভাবে, তাহলেও দেখতে পাবেন এখানে লেখা রয়েছে ওয়ান অফ ইয়োর পেমেন্ট অ্যাকাউন্ট ওয়াজ ক্যান্সেলড। ওয়ান অফ ইয়োর পেমেন্ট অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনাদের একাধিক পেমেন্ট অ্যাকাউন্ট ছিল, যার মধ্যে থেকে একটা অ্যাকাউন্ট ক্যান্সেল করা হয়েছে। এবং আমি যেই কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্সে লগ ইন করুন এবং লগ ইন করে দেখে নিন যে আমি যা বলেছি সেটা ঠিক আছে কিনা। আশা করছি আপনারা প্রত্যেকে দেখতে পাবেন যে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্যান্সেল করা হলো, আর একটা অ্যাকাউন্ট ঠিকই এখনো অ্যাক্টিভ রয়েছে। যদি আপনারা কোনো গাইডলাইন ব্রেক না করেন, আপনাদের অন্য কোনো কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড না হয়ে যায়, তাহলে আপনাদের ঠিকই একটা অ্যাকাউন্ট সচল রয়েছে, যেটা থেকে আপনারা আগেও ইউটিউবের পেমেন্ট পেতেন এবং এখনও পাবেন, ভবিষ্যতেও সেই অ্যাকাউন্টে আপনারা ইউটিউবের পেমেন্ট পাবেন। সো আবার আপনাদেরকে বলছি যে আপনাদের সব কিছু ঠিক আছে, যদি আপনারা কোনো গাইডলাইন ব্রেক না করেন, আপনারা কোনো ভায়োলেন্স না করেন, আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের কিচ্ছু হয়নি, কিছু হবে না, সব কিছু ঠিকঠাক আছে। আপনারা প্লিজ কোনো ধান্দাবাজ বা কোনো ওই তথাকথিত কোনো মাস্টারের কাছে যাবেন না, যারা আপনাকে বলবে যে আপনাদের অ্যাকাউন্ট তারা ঠিক করে দিবে। আসলে আপনাদের অ্যাকাউন্টের কিছু হয়ই নাই, তারা আপনাদের অ্যাকাউন্ট ঠিক করার নামে আপনাদের কাছ থেকে অনেকগুলো টাকা খসিয়ে নেবে। সো দয়া করে আপনারা কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনারা আপনাদের নিজেদের গুগল অ্যাডসেন্সে আপনারা লগ ইন করে দেখুন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আশা করি সব কিছু ঠিকঠাক থাকবে। আর আসল বিষয়টা হচ্ছে আমরা আসলে খুব বেশি প্যানিক হয়ে যাই। এটার কারণ কি আমি জানি না, হয়তো আমাদের কাছে যে মেলগুলো আসে সেই মেলগুলো আমরা ঠিকভাবে বুঝতে পারি না, বা মেলগুলো আমরা ঠিকভাবে পড়ি না। আমরা জাস্ট দেখেছি যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্যান্সেল করা হয়েছে, আমরা জাস্ট প্যানিক হয়ে গেছি, কি হলো। বিষয়গুলো হচ্ছে আপনি যদি পরিপূর্ণভাবে আপনি মেলটা বুঝতে পারেন, আপনি যদি মেলটা মনোযোগ সহকারে পড়েন, তাহলে মেইলের মধ্যেই সব কিছু লেখা আছে, কেন হয়েছে, কি হয়েছে, বা আপনারা যদি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা কি হয়েছে। বাট আমরা সেটা করি না, আমরা জাস্ট কোনো কিছু দেখলে আমরা প্যানিক হয়ে যাই, আর তারপরে আমরা ছুটি যে কে আমাদের এটা ঠিক করে দিতে পারবে। আপনার অ্যাকাউন্ট যদি কিছু হয়ে থাকে তাহলে একমাত্র আপনিই ঠিক করতে পারবেন, এছাড়া আর কারো কোনো ক্ষমতা নেই আপনার অ্যাকাউন্ট ঠিক করে দেওয়ার। যত মানুষই এসে আপনাকে বলুক সে আপনার অ্যাকাউন্ট ঠিক করে দিবে, আপনি যদি অ্যাকাউন্ট ঠিক করতে না পারেন সেও ঠিক করতে পারবে না, কারণ সে ইউটিউবের বা গুগলের এমন কোনো ব্যক্তিত্ব না যে সে চাইলেই, সে বললেই আপনার অ্যাকাউন্ট তারা ঠিক করে দিবে। যদি ঠিক হওয়ার থাকে সেটা আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন, যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা আপনারা নিজেরাই সলভ করতে পারবেন। একটু জাস্ট আপনাদের ঘাটাঘাটি করতে হবে, একটু জানতে হবে। বাট সেই কাজটা আপনারা না করে আপনারা দৌড়ান যে কারা আপনাদের অ্যাকাউন্ট ঠিক করে দিতে পারবে, এটার পেছনে তারা আপনাদের কাছ থেকে অনায়াসে টাকা হাতিয়ে নেয়। তারপর যদি ঠিক হওয়ার তো সেটা ঠিক হবেই, আর ঠিক না হওয়ার হলে কিন্তু আপনারা সেই টাকাটা ব্যাক পাবেন না, আপনাদের অ্যাকাউন্টে গেল, আপনাদের টাকাও গেল। সো আমি আপনাদেরকে সবসময় বলবো যে খুব বেশি প্যানিক হবার কিছু নেই। যে কোনো ধরনের মেইল মেসেজ আসলে সেটা বোঝার চেষ্টা করুন, সেটা ভালোভাবে পড়ার চেষ্টা করুন। যদি ইংরেজিতে সমস্যা হয় ট্রান্সলেট করে পড়ুন, এবং তারপর সেটা সমাধানের জন্য ইউটিউব রয়েছে, গুগল রয়েছে, সেখানে আপনারা সার্চ করে দেখুন যে এটা কীভাবে সলভ করবেন। আলটিমেটলি আপনারা কিন্তু একটা ওয়ে খুঁজে পাবেন, একটা সলিউশন আপনারা খুঁজে পাবেন। আর যদি আপনারা কোনো সলিউশন খুঁজে না পান, আপনারা যদি কোনো ওয়ে আদৌ খুঁজে না পান, সেটা কেউ সমাধান করতে পারবে না। অনেক সময় এমন অনেক অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয় যেটা কারোই আর সেটা ব্যাক আনার কোনো সাধ্য থাকে না, বাট তারপরেও অনেকে সেটা ব্যাক এনে দিবে বলে অনেকের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেয়। সো এই বিষয়টাকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। তো আশা করি আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝাতে পেরেছি যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্যান্সেল হয়েছে শুধুমাত্র অ্যাকাউন্ট ফর ওয়েবটা, ইউটিউবের অ্যাকাউন্ট ক্যান্সেল হয়নি, গুগল অ্যাডসেন্স ক্যান্সেল হয়নি। আপনার এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই, আপনাদের এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা দয়া করে কোনো ধান্দাবাজের কাছে যাবেন না, কারো কাছে যাবেন না যে আমাদের অ্যাকাউন্টটা ক্যান্সেল হয়ে গেছে কি করব। তারা বিনা কারণে, কোনো কারণ ছাড়া, যারা একটু জানে তারা আপনার কাছে অনেক টাকা খেয়ে নিবে। সো প্লিজ আপনারা কারো কাছে যাবেন না, আপনারা নিজেরা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে চেক করে দেখুন, দেখবেন সব কিছু ঠিক আছে এবং এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই।